নেপালের জেনজি বিক্ষোভে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনার বেশ কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 14 সেপ্টেম্বর রোববার সিংহ দরবারে দায়িত্ব নেওয়ার পর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, গত সপ্তাহে জেনজি আন্দোলনের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুর দেশবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ড। এ সময় কার্কি আরও বলেন, সহিংস কর্মকাণ্ডের তদন্ত করে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রতিশ্রুতির ওপরও গুরুত্ব আরোপ করেন। শুক্রবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরের দিনই তিনি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা দেন এবং সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মাত্র 27 ঘন্টা সময়ের মধ্যে আমি এমন রূপান্তর কখনো দেখিনি। এই গোষ্ঠীর দাবিগুলো পূরণ করতে আমাদের সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। কার্কি আরও বলেন, আমি নিজে ইচ্ছা করে আসিনি, আপনাদের অনুরোধেই এই দায়িত্ব নিয়েছি। আন্দোলনের নামে যা ঘটেছে তা পরিকল্পিত মনে হচ্ছে, যা ষড়যন্ত্রের প্রশ্ন তোলে। এছাড়াও তিনি বলেন, সিংহদরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বেসরকারি সম্পত্তিতে ভাঙচুরের ঘটনা তদন্ত করবে সরকার। তিনি দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। হাসানুর আরিফিন, সমকাল।